আসসালামু আলাইকুম। সকলকে সায়েন্স থেরাপির পক্ষ থেকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের মুনাফা অনুশীলনী 2.1 এর অঙ্ক। তাহলে প্রথমে আমরা 1 নম্বর অঙ্কটা দেখব। কি দেওয়া আছে বইয়ের মধ্যে? 1 নম্বর অঙ্কটি দেওয়া ছিল যে একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। তাহলে এখানে বলা ছিল কি পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য, এখানে কি বলছে, যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত আমাদের বের করতে বলছে। আমরা জানি যে যে জিনিসটি বের করতে বলে সেটা সবসময় হাতের ডান দিকে লিখতে হয়, তাই না? সেই জিনিসটি ডান দিকে লিখতে হয়। তাহলে চলো আমরা অঙ্কটা সমাধান করার চেষ্টা করি। এখন দেখো, এখানে কি প্রথমে লিখছিলাম আমি যে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য কত ছিল? 100 টাকা হলে, তাহলে 20% লাভে ওর বিক্রয় মূল্য কত হবে? আমরা জানি 20% লাভ মানে হলো 100 যোগ 20। এখানে যত পার্সেন্ট লাভ হবে তার সাথে আমরা 100 যোগ করে দেব। তাহলে 100 সাথে আমরা 20 যোগ করছি, তাহলে এই যে 120 টাকা পাইলাম, এটা কি পাইলাম? বিক্রয় মূল্য পাইলাম। এটা কিন্তু হলো খুচরা বিক্রেতার ক্ষেত্রে। কার ক্ষেত্রে? খুচরা বিক্রেতার ক্ষেত্রে। এখন দেখো যে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য যদি 120 টাকা হয়, তাহলে এর ক্রয় মূল্য কত ছিল? 100 টাকা ছিল। এটা আমরা এখান থেকে জানি। তাহলে বিক্রয় মূল্য যদি আবার 1 টাকা হলে, তাহলে এর ক্রয় মূল্য কত ছিল? যে 100 ভাগ 120। আমরা জানি ডান দিকে যেটা থাকে সেটা লব হিসেবে থাকে, আর এই বাম দিকে যেটা থাকে সেটা হর হিসেবে থাকে। দিলাম। এরপরে আমাদের বের করতে বলছে যে 576 টাকায়, আমাদের কোশ্চেন কি বলছিল যে 500 খুচরা দ্রব্যটির বিক্রয় মূল্য 576 টাকা হয়, তাহলে এর ক্রয় মূল্য আমরা প্রথমে বের করব। তাহলে এখন দেখো, যদি 576 টাকা ওর বিক্রয় মূল্য হয়, তাহলে এর ক্রয় মূল্য কত হবে? তাহলে 1 টাকা যদি কম হয় তাহলে 576 টাকা বেশি হবে। বেশি হলে কি হয়? গুণ হয়। এটা আমি গুণ করে দিছি। এই যে 100 গুণন 576 ভাগ হলো 120। এখন আমি যদি এটা ভাগ করি, তাহলে দেখো তো, এই যে 100 আর এই যে এখানে 120, আমি 10 দ্বারা এটাকে ভাগ দিতে পারি। 10 10 100 আর হলো 12 10 120। তাহলে এখানে আবার আমি কাটতে পারি, যেহেতু জোড় সংখ্যা। তাহলে কত দ্বারা ভাগ যায়? 2 দ্বারা ভাগ যায়। 2 দ্বারা ভাগ দিলে এখানে 5 থাকতেছে, এখানে 6 থাকতেছে। এখন এই 6 দ্বারা যদি আমি 576 কে ভাগ দেই, কত দ্বারা? 6 দ্বারা। 576 কে আমি কত দ্বারা ভাগ দিব? 6 দ্বারা যদি ভাগ দেই, তাহলে আমি এখানে ভাগফল কত পাচ্ছি? এটাকে যদি আমি এটা দ্বারা ভাগ দেই, তাহলে 96 পাচ্ছি। তাহলে 96 এর সাথে যদি আবার আমি এই যে 96 আর হলো 5, আমি কি করব এখন? গুণ করব, কারণ এখানে কি চিহ্ন ছিল? গুণ চিহ্ন ছিল। তাহলে গুণ করলে কত হয়? গুণ করলে আমি পাচ্ছি 480। তাহলে যেটা আমি খুচরা বিক্রেতার ক্রয় মূল্য পাইলাম, সেটাই কিন্তু হলো পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। এজন্য আমি লিখছি যে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্যের সমান। তাহলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য কত ছিল? 480 ছিল। আমাদের কিন্তু বের করতে বলছে যে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত। আমাদের কিন্তু পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য বের করতে বলছে। তাহলে চলো আমরা নেক্সট প্রসেস দেখি। দেখো, এখানে কিন্তু আমরা প্রথম স্টেপে করে নিয়েছিলাম যে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য
সমান পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্যের সমান। এখন পাইকারি বিক্রেতার দেখো ক্রয় মূল্য কত, 100 টাকা। 20% লাভে বিক্রয় মূল্য কত হবে, 100 যোগ 20, 120 টাকা। 120 টাকা। তাহলে আমাদের কিন্তু ক্রয় মূল্য বের করতে বলছে, পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কিন্তু বের করতে বলছে। যে জিনিসটি আমাদের বের করতে বলে সেটা হাতের ডান দিকে লিখতে হয়। তাহলে দেখো বিক্রয় মূল্য 120 টাকা হলে এর ক্রয় মূল্য কত, 100 টাকা। তো বিক্রয় মূল্য 1 টাকা হলে এর ক্রয় মূল্য কত হবে, 100 ভাগ 120। আবার কত টাকার মধ্যে, আমরা এখান থেকে দেখছিলাম যে 480 টাকা। এই যে 480 টাকা, এটা কিন্তু আমরা প্রথম স্টেপে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য বের করছিলাম, যেটা ছিল পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্যের সমান। তাহলে এখন দেখো যে বিক্রয় মূল্য যদি 480 টাকা হয়, তাহলে এর ক্রয় মূল্য কত হবে, যে 1 টাকার ক্ষেত্রে যদি এটা হয়, তাহলে 480 টাকার ক্ষেত্রে বেশি হবে। বেশি হলে কি হয়, গুণ হয়, যে আমি গুণ দিছি। এখন যদি আমি এটা কাটাকাটি করি, দেখো এই শূন্য আমি কাটলাম, 4 12 48। এখন 4 দ্বারা যদি আমি 100 কে গুণ করি, তাহলে 400 হচ্ছে। তাহলে এই যে 400 টাকা পাইলাম আমি, এই 400 টাকা কিন্তু পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য। এটাই হলো উত্তর। আশা করি সকলেই অঙ্কটি বুঝে গেছো। তাহলে চলো আমরা এখন 2 নম্বর অঙ্কটা করার চেষ্টা করি। 2 নম্বর অঙ্কটি কি দেওয়া ছিল বইয়ের মধ্যে, ছিল যে একজন দোকানদার কিছু ডাল কত টাকায় কিনছে, 2375 টাকায় বিক্রি করায়। তার 5% ক্ষতি হলো। কি হয়েছিল, ক্ষতি হয়েছিল। এখন ওই ডাল কত টাকায় বিক্রি করলে তার 6% লাভ হতো। এখন ওই ডাল কত টাকায় বিক্রি করলে তার 6% লাভ হতো। চলো আমরা অঙ্কটা দেখব কিভাবে সমাধান করা যায়। এখন দেখো প্রথমে কিন্তু আমাদের কোশ্চেনে কি বলছিল, যে 5% ক্ষতি হয়। যে 5% ক্ষতিতে আমার ক্রয় মূল্য কত ছিল, 100 টাকা ছিল। তাহলে বিক্রয় মূল্য কত হবে, যে 100 মাইনাস 5। তাহলে 100 থেকে 5 গেলে 95। এই 95 টাকা আমি বিক্রয় মূল্য পাইলাম। তাহলে এখন আমি লিখতে পারি যে বিক্রয় মূল্য 95 টাকা হলে এর ক্রয় মূল্য কত, 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ওর ক্রয় মূল্য কত হবে, 100 ভাগ 95। এখন আমাদের দেওয়া ছিল কত, যে 2375 টাকা এটা বিক্রয় মূল্য দেওয়া ছিল। কোশ্চেনে কি দেওয়া ছিল, এটা কিন্তু আমাদের বিক্রয় মূল্য দেওয়া ছিল। এটা আমাদের বিক্রয় মূল্য দেওয়া ছিল, তাই না, বিক্রয় মূল্য দেওয়া ছিল। তাহলে এখন দেখো, তাহলে 2375 টাকা বিক্রয় মূল্য হলে এর ক্রয় মূল্য কত হবে, যে 100 গুণন 2375 দশমিক 00 ভাগ হলো 95। তাহলে এই দশমিককে যদি আমি উঠাই দেই, তাহলে আমার দশমিকের পরিবর্তে আমরা কত লিখতে পারি, এক লিখতে পারি। তারপরে দুইটি শূন্য, 2 ঘর ছিল, আমরা দুইটি শূন্য দেব। এটা যদি আমি ক্যালকুলেশন করে দেখাই, আমি একবারে ওখানে লিখছি, তোমাদের এখানে আমি দেখাই দিচ্ছি। তাহলে দেখো তো আমি কি লিখতে পারি, 2 3 7 5 0 0। এই দশমিকের জন্য আমি একটা 1 দিব, তারপরে 2 ঘর ছিল, আমি 2টা শূন্য দিব। এবারে ভাগ চিহ্ন ছিল, আমি ভাগ চিহ্ন দিলাম। নিচে কত ছিল, 95 ছিল। এখন দেখো আমি যদি এটাকে লিখি, তাহলে কি লিখতে পারি, যে এই যে 100 গুণন 2,37,500, তাই না। এখন এর নিচে কত ছিল, এর নিচে আমার ছিল হলো 1, ঠিক আছে। তাহলে এই 1 এটাকে যদি আমি উল্টায় দিই, তাহলে কি হচ্ছে, লবটা হর হয়, হরটা গুণ হয়। কেন উল্টায় দিচ্ছি, কেন উল্টায় দিচ্ছি, সবাই দেখো। দেখো যে এই যে এখানে কত ছিল, আমাদের 95 ছিল। এখানে আমাদের কত ছিল, 95 ছিল। যে আমি 95
লিখলাম, গুণন হলো এই যে 100। তাহলে এই 100 আর এই 100 ভাগ দেওয়া যায়, কারণ লব আর হর আছে। আর এই যে 2,37,500 কে যদি আমি 95 দ্বারা ভাগ দেই, তাহলে আমি পাচ্ছি 2,500 টাকা। কত পাচ্ছি? 2,500 টাকা পাচ্ছি। ওকে, তাহলে এটা আমি কি পাইলাম? ক্রয় মূল্য পাইলাম। ঠিক আছে, এখন চলো আমরা পরের স্টেপ দেখবো কিভাবে বের করতে হয়। তাহলে এখন দেখো, কোশ্চেন আবার আমাদের বলছে যে 6%, যদি আমরা এটা 6% লাভে বিক্রি করি, তাহলে এর যদি কত টাকা বিক্রয় করলে তার 6% লাভ হবে। 6% লাভ করতে চাইলে আমাদের কত টাকা বিক্রি করতে হবে, এটা আমাদের বের করতে বলছে। তাহলে দেখো যে 6% লাভ, 6% লাভে ওর বিক্রয় মূল্য কত হবে? 106 টাকা হবে। কারণ আমরা জানি যে যত পার্সেন্ট লাভ বলবে তার সাথে আমরা কি 100 সাথে ওই যত পার্সেন্ট ছিল ওই সংখ্যাটি যোগ করব। তাহলে এই যে 106 হচ্ছে, এটা আমি কি পাইলাম? বিক্রয় মূল্য পাইলাম। তাহলে আমার ক্রয় মূল্য কত ছিল? ক্রয় মূল্য আমার ছিল 100। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 106 টাকা। আমরা কেন বিক্রয় মূল্য বের করতেছি? কারণ আমাদের বিক্রয় মূল্য চাইছিল যে কত টাকা বিক্রি করলে 6% লাভ হবে, এজন্য কিন্তু আমরা এখানে বিক্রয় মূল্য বের করতেছি। এরপরে ক্রয় মূল্য 100 টাকা হলে এর বিক্রয় মূল্য কত হবে? যে 106 ভাগ 100। তাহলে এখন এর আগের স্টেপে দেখো যে আমরা কিন্তু ক্রয় মূল্য বের করছিলাম। ক্রয় মূল্য কত বের করছিলাম? যে 2500 টাকা, মানে 2,500। তাহলে এখন দেখো যে এখানে আমি লিখতে পারি যে ক্রয় মূল্য যদি 2,500 টাকা হয়, তাহলে ওর বিক্রয় মূল্য কত হবে? দেখো এই যে শূন্য শূন্য কাটা, আবার এটা যদি আমি কাটি, তাহলে একবারে 2 শূন্য কেটে দেই, 2 শূন্য কাটা। তাহলে এখন এই যে 25-এর সাথে যদি আমি 106 গুণ করি, তাহলে আমি কত পাচ্ছি? 2,650 টাকা পাচ্ছি। এখন আমাদের কি বলছিল যে কত টাকা বিক্রি করলে 6% লাভ হবে। তাহলে আমরা লিখব, অতএব 2,650 টাকায় বিক্রি করলে 6% লাভ হবে। আশা করি অঙ্ক দুটি সকলেই বুঝে গেছো। কেউ যদি না বুঝে থাকো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবা, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর তা না হলে ভিডিওগুলো 2 বার করে দেখলে আমার মনে হয় সকলেই বুঝে যাবা। এরকম নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। ওকে, ধন্যবাদ সকলকে।